স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতি লক্ষ্য রেখে মরিয়নির রামকৃষ্ণ মিশনের মহান পদক্ষেপ। মরিয়নির গরিব জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোরহাটে প্রতিষ্ঠিত ডাক্তারদের অংশগ্রহণে চিকিৎসা শিবিরের আয়োজন করেন রামকৃষ্ণ মিশনের সদস্যরা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য প্রতিটি বিভাগে ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের ওষুধও প্রদান করেন। প্রতিনিধি শুভাংশী সেখানে উপস্থিত ছিল, ঠিক কি ছবি উঠে আসছে দেখুন। আজকে মরিয়নিবাসীদের জন্য খুব একটা ভালো দিন, কারণ আজকে মরিয়নি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে কিন্তু জনসাধারণের সেবা করার জন্য আজকে তারা খুব সুন্দর একটি পদক্ষেপ হাতে নিয়েছে, সেটা হলো মেডিকেল ক্যাম্পে। যেহেতু জনসাধারণের সেবা করার জন্য ওনারা উৎসাহী, আর এখানে দেখা গেছে যে প্রতি বছরে ওনারা একটু আয়োজন করে যেন মরিয়নিবাসীরা একটু জনসাধারণ যে এই যে চিকিৎসা সেবা থেকে যেন বঞ্চিত না হয়, তার জন্য ওরা কিন্তু প্রত্যেক বছরে একটু চেষ্টা করে যায়। কি পদক্ষেপ ওনারা হাতে নিচ্ছে তাদের কাছ থেকে আমি জেনে নিতে চাইবো। আজকে আপনারা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক মেডিকেল ক্যাম্প আপনারা হাতে নিয়েছেন জনসাধারণের সেবা করার জন্য, যদি পুরো বিষয়টা বলেন। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশন একটা সমাজ সেবামূলক সংগঠন এবং রামকৃষ্ণ মিশন স্বামীজি, রামকৃষ্ণ ঠাকুর এবং মার আদর্শের ভিত্তিতে আমরা পরিচালিত হই। এবছর আমরা মরিয়নি রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এবং জোরহাট সঞ্জীবনী হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আয়োজন করেছিলাম এবং এখানে আমাদের মরিয়নির প্রায় 8টা ডিপার্টমেন্টের ডক্টর এখানে উপস্থিত আছে। চোখ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, শল্য চিকিৎসক, অর্থোপেডিক, এরকম 8টা ডিপার্টমেন্টের ডক্টর আমাদের মধ্যে আছেন এবং মরিয়নির বিশেষ করে দরিদ্র জনসাধারণ যারা এরা যাতে উপকৃত হয় সেই জন্য আমরা ইতিমধ্যেই ওনাদের নাম তালিকাভুক্ত করেছিলাম এবং সেই অনুযায়ী এবং যারা তালিকাভুক্ত করেনি ওনাদের দুস্থ লোকদের সেবা করার অর্থেই আজকের এই সেবা বিনামূল্যা চিকিৎসা শিবিরটি আমরা আয়োজন করেছিলাম এবং এখানে যা দেখছি যে মরিয়নির জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতাও আমরা পাচ্ছি। কি বলবেন? আমি বলতে চাই যে শুধু রামকৃষ্ণ পরমহংসদেব শুধু ওনার দীক্ষা নিলেই যে সব কিছু পূর্ণ হয়ে যায় সেটা নয়, কারণ ওনার যে পথ, ওনার যে আদর্শ, ওনার যে বাণী, আমরা সেই বাণীটা এই জনসাধারণের মধ্যে আমরা প্রচার করি এবং ওনার আদর্শকে ভিত্তি করে আজকে আমরা যে আমাদের মিশনের সেবামূলক গঠনমূলক কাজ আমরা আজকে করতে এগিয়ে এসেছি এবং অনেকেরই এখানে যারা এসছেন কেউ এত বৃদ্ধ বা ওনার কারো এরকম এমন কোনো ফাইন্যান্সিয়াল পজিশন নেই যে বাইরে গিয়ে চিকিৎসা করাবে, তাই আমরা খুব চেষ্টা করছি যে জোরহাট থেকে সঞ্জীবনী নার্সিংহোম এরকম বিভিন্ন ইসে থেকে আমরা হসপিটাল থেকে আমরা বিভিন্ন ডাক্তারদের টোটাল আমরা 8 জন ডাক্তারকে এখানে নিয়ে এসেছি। এই 8 জন ডাক্তার আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন, তবে আমরা আগামীতেও চেষ্টা করব প্রতিবার যেন আমরা এইভাবে এই জনসাধারণে আমরা সাহায্য করতে পারি। এটাই আমাদের রামকৃষ্ণ মিশনে আমাদের এটা আমাদের আদর্শ মনে করছি। হ্যাঁ, এখানে দেখা গেছে যে এই যে দরিদ্র জনসাধারণের জন্য কিন্তু তারা এই মেডিকেল ক্যাম্প আয়োজন করছে। তারা বলেছে যে প্রতিষ্ঠিত যে মেডিকেল প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠিত মেডিকেল প্রতিষ্ঠান থেকে কিন্তু 8 জন ডক্টর এখানে ওরা আমন্ত্রণ করে এনেছেন, আর দরিদ্র জনসাধারণের জন্য তারা খুব সুন্দর একটি পদক্ষেপ হাতে নিয়েছেন বলতে পারি। যে রামকৃষ্ণ মিশন যে সেবা সবসময় করা যায়, মরিয়নি রামকৃষ্ণ মিশনের সহযোগে কিন্তু অনেক সেবা ইতিমধ্যে তারা করে এসেছেন। স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শ কিন্তু সারুগত করে ওনারা বিভিন্ন সময়ে কিন্তু জনসাধারণের সেবা করার জন্য ব্রতী থাকেন।